দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। গত এক মাসেই এই রোগে অন্তত ১৮৬ জনের মৃত্যু হয়েছে, যা সংখ্যা আরও বাড়াচ্ছে। ৯ মাসের একটা বাচ্চা আছে, তো ওইটার জন্য প্রথমে আপনি প্রাইভেটে মেডিকেলে আপনার ট্রিটমেন্ট করছি বৈরবে। ওইখান থেকে ২-৩ জন ডাক্তার চেঞ্জ করা হয়েছে। তারপরেও ওনারা কিছু হাম সম্পর্কে কিছু বলতে পারে না। তারপর এক প্রফেসরের পরামর্শে আমরা এখানে চলে আসার পরে রাত্রে ২টার সময় ডাক্তার ছিল, অ্যাভেলেবল ছিল। তা আমরা ওই সময় থেকে ট্রিটমেন্ট এখন পর্যন্ত মোটামুটি ভালোই পাচ্ছি। জ্বর হয়েছে, পরে বাইরে ডাক্তার দেখাইছি, আমাদের জ্বর কমে না। পরে আবার কবিরাজ দিয়ে ঝাড়াইছি, তাও কমে না। পরে ঘামাচির মতন শরীরে দিয়ে উঠছে। তারপরে এই যে আশেপাশে মানুষের দেখাইছি, হেরা বলছে এগুলো হাম। পরে এরা বলার পরে আমি তো বুঝি নাই প্রথম। পরে এরা বলার পরে মেডিকেল আসছি। পরে তারা দেখে বাচ্চা ভর্তি করছে। ভর্তি করার পর চিকিৎসা চলতে আছে। এখন বাচ্চাটা আগে তো অনেক সুস্থ। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে দেখা গেছে সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে অসংখ্য শিশু। চিকিৎসক ও নার্সরা ব্যস্ত সময় পার করছেন রোগীদের সেবা দিতে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার আইভি আক্তার জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একে মহামারী বলা ভুল হবে না। ভ্যাকসিনের গুরুত্ব না বোঝার কারণে তারা ভ্যাকসিনগুলো দেয়নি। আমরা ডিটেইলস কথা বলেছি বাবা মাদের সাথে। আমরা মূলত ভাবছি যে ভ্যাকসিনটা নিয়ে তাদের অবহেলার কারণেই এত প্রকোপ ছড়িয়েছে এবং অনেক রোগী আমি যদি চিন্তা করি, কালকে আমরা ২ জন ডক্টর ১২০টা পেশেন্ট দেখেছি। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ১৮৬ মৃত্যুর মধ্যে মাত্র ৩২টি ল্যাবে নিশ্চিত হয়েছে। গ্রামাঞ্চলে পরীক্ষা না করেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। হাম হয়েছে আপনার এই গত ৪ দিন যাবত আর কি আমরা এখানে আছি। হ্যাঁ, আর টিকাটা হচ্ছে গিয়ে লাস্ট আমরা ঢাকা গ্রাম থেকে ঢাকাতে আসছিলাম। হ্যাঁ, মূলত এই কারণেই নেওয়া হয়নি। তো আদতে আপনার কেন্দ্রে হচ্ছে আমরা টিকা পেতাম কিনা অতটা জানি না। তবে আমরা ওই যে ঢাকা আসছিলাম, ওই কারণেই মূলত টিকাটা মিস হয়েছিল। আমরা ওই টিকা কেন্দ্রে যেতে পারিনি আর কি। এখন কি অবস্থা, ডাক্তার কি বলে? ডাক্তার তো দেখতেছে আর কি, এখন মোটামুটি একটু আপনার হচ্ছে গিয়ে ভালোর দিকে। ইউনিসেফ জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই টিকা না নেওয়া বা আংশিক টিকা নেওয়া শিশু। দেশে মিজলস, রুবেলা টিকার ঘাটতি থাকায় টিকাদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময় মতো টিকা নিশ্চিত করা গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত। নুসরাত তালবিয়া, সময়ের আলো।